ফেসবুকে ODBM1701 বা অপারেশন ঢাকা ব্লকেট নামে একটি গ্রুপ খুলে সেখানে রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত সুমাইয়া তাহমিদ জাফরিনের বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত মেজর সাদিকুর হকের স্ত্রী, গ্রুপটির অন্যতম অ্যাডমিনও তিনি। অথচ গ্রেফতার হওয়ার সময় কি নাটকটাই না করলেন তিনি। রিমান্ড শুনানির সময় সুমাইয়া জাফরিন আদালতকে বলেন, দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন। এমন আবেগী বক্তব্য দিয়ে দেশবাসীর সিম্প্যাথিও আদায় করেছিলেন এই কুচক্রী নারী। এরপরে অনেকেই বলাবলি শুরু করেছিল বাংলাদেশের প্রশাসন নাকি একজন নিরপরাধীকে সাজা দিচ্ছে। যদিও রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়ার পর সবকিছু স্বীকারও করেছে সুন্দর চেহারার আড়ালে ভয়ঙ্কর অপকর্মে জড়িত মেজর সাদিকের স্ত্রী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো তথ্য গুগল শিটে এন্ট্রি দিতেন সুমাইয়া। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, গোপন কোড তৈরি এবং অনলাইন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সদস্যদের সমন্বয়ে কাজ করতেন। এমনকি রাজধানীর পথে ঘুরে বেড়ানো টোকাইদের সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা হয় ওই গ্রুপের মাধ্যমেই। রাজধানীর একটি কনভেনশন সেন্টার ছাড়া বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন সুমাইয়া ও তার স্বামী। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু নাম উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের মামলায় সুমাইয়াকে 5 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের আয়োজন করা হয়। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এ ঘটনায় 13 জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। সুমাইয়াকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে টঙ্গীর গাজীপুর শাখায় কর্মরত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুর হক পূর্বাচলে সিসেল নামে রিসোর্টে, কাটাবনে রেস্টুরেন্টে এবং মিরপুর ডিওএইচএসে একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করে। এছাড়া উত্তরায় 12 নম্বর সেক্টরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর গেট সংলগ্ন সুমাইয়ের একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক করেছেন। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডকে গতিশীল ও সমর্থকদের উৎসাহিত করা যায় এবং দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা যায়। এ উদ্দেশ্য বাস্তবায়নে বৈঠকগুলোতে বিস্তর আলোচনা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্যও কয়েকবার একত্রিত হয়েছিলেন তারা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সুমাইয়াকে বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল, তার সঙ্গে আরও কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সুমাইয়ার বিষয়ে বিধিবিধান মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। সুমাইয়ার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তারা বলেন, বিদেশি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট থেকে সরকারকে উৎখাতের জন্য ভাটারায় একটি কনভেনশন হলে একত্রিত হয় তারা। সুমাইয়া জাফরিনের আইনজীবী মোর্শেদ আলম শাহিন বলেন, বাদী মামলায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত। মামলার এজাহারে সুমাইয়ার নাম নেই। 11 জুলাই মামলা হয়েছে আর তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে 6 আগস্ট। কোনো আসামি 164, 161 ধারায় জবানবন্দিতে এ নাম বলেনি। এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সুমাইয়া। তিনি বলেন, কেবি কনভেনশন হলে এএসপি
পরিচয়ে অন্য কেউ ঢুকেছে, কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে। সেখানে আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। আমি আমার স্বামীর সঙ্গে ওখানে গিয়েছিলাম। ওখানে কী ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে আমার জানা ছিল না। কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাকে রিমান্ডে দিয়েন না স্যার, আমি কোনো অন্যায় করিনি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান নষ্ট মহিলাকে যেন কঠিন সাজা দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।